ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে জিয়া পরিবারের দুই সদস্য। তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে দলীয়ভাবে বেশি গুরুত্ব দেওয়ার কারণে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান নিজেকে অবহেলিত মনে করছেন। লন্ডনের একটা সূত্র জানায়, গত কয়েক মাসে তারেক কন্যা জাইমা রহমান যেভাবে লাইমলাইটে এসেছে সেভাবে আসেনি কোকোর মেয়ে জাফিয়া রহমান, আর এতেই শুরু হয়েছে চাপাদ্বন্দ্ব। জিয়া পরিবারের খোঁজখবর যারা রাখেন তারা মনে করেন যোগ্যতার দিক দিয়ে জাইমা রহমানের চেয়ে কোনো অংশে কম না জাফিয়া রহমান। তারপরও বিএনপির রাজনীতির ভবিষ্যৎ হিসাবে জাইমাকে যেভাবে সামনে আনা হয় সেভাবে গুরুত্ব দেওয়া হয় না জাফিয়াকে। অনেকেই মনে করেন গত 10 বছর দাদি খালেদা জিয়াকে একবারের জন্য দেখতে বাংলাদেশে আসেননি জাইমা রহমান। সেখানে জাফিয়া রহমান প্রায় সময় বাংলাদেশে আসতেন। বাংলাদেশে এসে অসুস্থ খালেদা জিয়ার সাথে সময় কাটাতেন। এমনকি অনেক রিস্ক জেনেও জাফিয়া রহমান মাসের পর মাস দেশে এসে দাদি খালেদা জিয়ার কাছে থাকতেন। খুব অল্প বয়সে বাবা আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন জাফিয়া রহমান। তারপর মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ না করেই লন্ডনে চলে যান। তারপরও দমে যাননি জাফিয়া। বাবাহারা জাফিয়া লন্ডনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো শেষ করেছেন। তবে বিএনপি সূত্র জানায়, যেভাবে দুই বোনের ক্ষমতার দ্বন্দ্বের কথা বলা হয়ে থাকে, ব্যাপারটা এত খারাপ অবস্থায় এখনও যায়নি। বেগম খালেদা জিয়ার জাইমার প্রতি টান বেশি থাকলেও গত কয়েক বছরে জাফিয়াকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি, বিশেষ করে রাজনৈতিক ভবিষ্যতের দিক দিয়ে। এমনকি তারেক রহমান নিজ কন্যার মতো যত্নে বড় করেছেন ছোট ভাই আরাফাত রহমান কোকোর মেয়েদের। কখনো তাদের বাবার অভাব বুঝতে দেননি। এদিকে বড় বোন হিসেবে জাইমা রহমানও ছোট বোনদের প্রতি যথেষ্ট যত্নশীল। তাই জিয়া পরিবারের দ্বন্দ্বের কথা যতই বাজারে ছড়ানো হোক না কেন, বাস্তবে এর কোনো ভিত্তি নেই। জিয়া পরিবার এখন একটা সুখী পরিবার, যাদের মধ্যমণি বেগম খালেদা জিয়া। তবে রাজনীতির মাঠে জাইমা রহমান জাফিয়া রহমানকে কতটা ছাড় দেবেন তা সময়ই বলে দেবে। এজন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।